ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই, মানে এই বাংলায় ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই তৃণমূলের 2.0 সংস্করণ দেখতে পাচ্ছি মনে হচ্ছে। বাংলা যে তিমিরে ছিল তাহলে কি সেই তিমিরেই রয়ে গেল? শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থানের মতো মেজর ইস্যুগুলো তো না হয় বাদই দিলাম, ভয় আউট, ভরসা ইন তো এখনো দেখতে পেলাম না। দাদাগিরির বিরুদ্ধে ভোট চাওয়া খুব সহজ, কিন্তু ক্ষমতায় এসে সেই দাদাগিরির সংস্কৃতির বদলে দেওয়াটাই আসল পরীক্ষা। বাংলায় ক্ষমতায় আসার আগে এই বিজেপি তো বলেছিল না, ভয় আউট, ভরসা ইন। মানুষের রায় নিয়ে আজ বিজেপি বাংলার ক্ষমতায়, অথচ সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রীতিমতো গেরুয়া তাণ্ডব। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রতীক ভেঙে তার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি সংবাদ মাধ্যম জুড়ে। এ দৃশ্য রাজ্য বা দেশের শিক্ষা জগতের মানচিত্রে একটি লজ্জার স্মৃতি হিসেবে খোদাই থাকা উচিত। যে ভয় দূর করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেই ভয় কি সত্যিই দূর হলো, নাকি শুধু ভয় দেখানোর মুখটা বদলে গেল? শিল্পাচার্য নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকটি সমাদৃত ছিল গোটা বিশ্বে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কল্যাণে যা পরিণত হয়েছিল পাদানিতে। এই কৃতিত্ব বাংলাকে কতটা এগিয়ে দিল? রাজনৈতিক মতাদর্শগত লড়াই আর দখলদারির মধ্যে বিস্তর ফারাক আছে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে বলাই যায়, যাদবপুরে যা ঘটেছে তা আন্দোলনের নামে হুলিগানিজম।